আসলে কি বলতো, মানুষ না কখনো নিজে যেটা ভাবে সেটার বাইরে বেরোতে জানে না, এক। দ্বিতীয়, তুমি একটা কথা বললে সেই কথাটা মর্যাদা দেব, সেই কথাটাকে সম্মান করব, সেই কথাটা শুনে দেখব। কেন, কিসের জন্য? মানে তুমি এতটাও গুরুত্বপূর্ণ নিশ্চয়ই নও তাদের কাছে যে তারা তোমার কথা শুনবে, বুঝবে, গুরুত্ব দেবে, সেটাতে এগোবে না। তাহলে তো তাদের জীবনে আজকে এই ধরনের মুখ দিয়ে বেরিয়েই যাচ্ছে, সর্বনাশ ঘটতো না, এই ধরনের সমস্যার মধ্যে তারা পড়তো না। কিন্তু আজকে এই ধরনের ঝামেলার দিকে, মানে ঝামেলায় পড়ে এখন যদি এরা চায় যে তুমি তোমার সমস্ত কিছু দিয়ে আবার ওদেরকে আগলে নেবে, ওই সমস্ত ঝামেলার থেকে ওদের নিষ্কৃতি দিয়ে দেবে, সেটা কি সত্যিই পসিবল? না ওদের এটা ভাবা উচিত? মানে এতটুকু লজ্জাবোধ তো থাকা উচিত ছিল, এটা আমার মনে হয়। কি হয়েছে ব্যাপারটা, আসলে আসবো ডিসকাশনে। তোমাদের মধ্যে অনেকেই এইগুলোর কিছু কিছু জিনিস তোমাদের বাড়িতে বা ওদের সঙ্গে ঘটতে শুনেছো, দেখেছো, কিন্তু বুঝে উঠতে পারোনি, কারণ ওরা তো তোমাকে বোঝাতে চায় না যে কি ঘটেছে। কারণ এইটা যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে কোনোভাবে তুমি জিতে যাও এবং ওরা হেরে যায়। তবে সবার ক্ষেত্রে এটা নয়, কিছুজন কিন্তু অলরেডি তোমাকে ভয় পেয়ে বসে আছে যে তোমার কাছে যদি কোনোভাবে প্রকাশ হয়ে যায় তাদের ওদের মান সম্মানের ধজিয়া উড়ে যাবে। ঠিক আছে, ডিটেল রিডিংয়ে আসছি। রিডিংয়ে আসার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য। স্পেসিফিক্যালি যারা এখন প্রায় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এসে বসে আছো, ঠিক আছে, যাদের পার্মানেন্ট কোনো একটা থাকার জায়গা নেই, দুটো জায়গা বা তিনটে জায়গার মধ্যে মিলিয়ে মিশিয়ে চলতে হচ্ছে, কোনো পার্মানেন্ট একটা জায়গা নেই যেটার ওপর আশ্রয় করে বা ভর করে চলতে পারো। ওকে, তো তোমাদের সকলের জন্য রিডিং। আর আরেকটা কথা বলবো, কমন কালেকটিভ জেনারেল রিডিং, ঠিক আছে? তাই সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে। যদি 100% মিলে যায় তো এখানে আমার কোনো গুণগানের কিচ্ছু নেই, তার কারণ হচ্ছে রিডিংটা মহাদেব করান, আমি কেবলমাত্র একটা পুতুল, মুখ নড়া পুতুল, যে পক 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 করে কথাগুলো বলে যাই। আর তোমরা আমার সেই শ্রোতা, সেই ভিউয়ার্স যারা আমার কথাগুলো খুব শান্তভাবে শোনো, লাইক করো, কমেন্ট দাও এবং আমাকে অনেক অনুপ্রাণিত করো পরবর্তী ভিডিও করার জন্য। তোমাদের কাছে আমি সত্যি অত্যন্ত ঋণী। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই প্লিজ আমার সাথে থেকো, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলবো, যারা চ্যানেলে ডোনেট করছো প্লিজ আমাকে একটু জানার সুযোগ করে দিও যে চ্যানেলে কে ডোনেট করছো, তার ডিভাইন যে মেসেজটা, তার জন্য পার্সোনালাইজ ডিভাইন মেসেজ, সেটা তো আমাকে দিতে হবে, না হলে আমি আমার কাজের থেকে সরে যাব। তো এই নিয়ে 3জন করলেন এই কাজটা, যারা আমাকে জানাচ্ছেন না যে আমি কিভাবে আপনাদের ডিভাইন মেসেজটা দেব। প্লিজ আমাকে জানান, প্লিজ। ওকে, আর যারা আমার থেকে পার্সোনালাইজড রিডিং নিতে চাইছো, যারা মনে করছো সুমনাদির থেকে কোনো রকম বাস্তু রিডিং নেব বা কোনো পার্সোনাল রিডিং নেব বা কোনো রেমিডি নেব, কোনো কাটান ক্রিয়া করাবো বা কিছু এনিথিং, তো আমার সঙ্গে এই নাম্বারে 8017358735 এই নাম্বারটা, আরেকটা নাম্বার দেখবে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে নাম্বারটা, যে ফোনে আছে, ফোনটা একটু ঝামেলা করছে বুঝলে, হঠাৎ করে আজকের থেকে ঝামেলা করছে। তো নাম্বারটা হচ্ছে 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো নাম্বার। ওকে, তো চলো আজকে অনেক বকে নিলাম, এবার রিডিংয়ে চলে যাব। রিডিংয়ে ঢোকার আগেই বলেছি যে কিছু ব্যক্তি তোমার কথা শুনে যদি কাজ করত তাহলে আজকে তাকে এই সব সমস্যাগুলোর মধ্যে পড়তে হতো না।
সে যে সমস্যাগুলোর মধ্যে বর্তমানে পড়ে বসে আছে বা ফেঁসে বসে আছে। তো দেখব যে তারা কি সমস্যার মধ্যে পড়ে রয়েছে, কি এমন ঘটেছে তাদের সঙ্গে যে তারা লিটারালি তোমার সামনে আসতে ভয় পাচ্ছে, তারা নিজেদেরকে প্রকাশ করতে ভয় পাচ্ছে। হোয়াট हैपेंड विद देम, क्या 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 हुआ उन लोगों के साथ, क्या हुआ, क्यों ऐसे डर रहे हैं ये लोग। এই দেখো, এই দেখো অ্যাংজাইটি, কি বলছি আর কি কার্ড বেরোচ্ছে। থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিট্রিটিং, আচ্ছা। পেন্ট আপ অ্যাঙ্গার, আরে বাপরে, এদের মধ্যে তো প্রচুর রাগ জমছে। এই রে, কেন? টু মাচ, প্রচুর কিছু করে ফেলেছে। আচ্ছা, ডিম্যান্ডিং, আচ্ছা। আরেকটা কার্ড নেব, টু সুন, দেখি। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এদেরকে না কোনো সময় কিছু লোভ দেখানো হয়েছিল, বুঝলে? মানে লোভ দেখানো হয়েছিল, মানে এরা কিছু লোভে পড়েছিল। এবার এই যে লোভ, যেটা লোভে পড়েছিল, সেই বিষয়বস্তুটা আমার কাছে অনেকগুলো জিনিস আসছে। আমি বলেছি এটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার ক্ষেত্রে কিন্তু সব জিনিসগুলো একসঙ্গে ম্যাচ করবে না। আমি বলি জিনিসগুলো কি কি। কারোর ক্ষেত্রে এটা পার্টনারের থার্ড পার্টি, কারোর ক্ষেত্রে হচ্ছে টাকা পয়সার লোভ, কারোর ক্ষেত্রে হচ্ছে কাজের জায়গায় কাজ, মানে কাজ করার লোভ, ঠিক আছে? আর কারোর ক্ষেত্রে হচ্ছে বাড়িতে আধিপত্য করার লোভ, এরকম পাচ্ছি, ঠিক আছে? তো কি হয়েছে ব্যাপারটা, আমি না প্রথমে একটা গল্প বলি, এর সঙ্গে একটা গল্প আছে, আমি দেখেছি ওই গল্পটা হচ্ছে এরকম যে একটা লোক প্রচুর না ভুট্টা যেগুলোকে আমরা বলি, প্রচুর ভুট্টা একটা জায়গায় ছড়িয়ে দিয়েছে, এমনি খোলা জায়গায়। তো ভালুক এসে ওই ভুট্টাগুলোকে খায়। ওকে, তো ও একদিন ভয়ে এলো, ভুট্টা খেলো, চলে গেল, আবার এলো, ভুট্টা খেলো, চলে গেল। তো ওটা ওর নিয়মের মধ্যে পড়ে গেল। এরপরে আরেকদিন যেদিন এসছে, এরকম কয়েকদিন হয়ে যাওয়ার পর আরেকদিন এসে দেখছে যে ভুট্টাগুলো যেখানে রাখা রয়েছে তার চারপাশে অর্ধেক মতন কিছু বেড়া দেওয়া রয়েছে। তো ও যেহেতু এসে মোটামুটি ইউজ টু হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তো ও কিছু মাইন্ডই করেনি। ভালুক ঢুকেছে, ওই হাফ পোর্শনটা বেড়া করা ছিল, তার ভিতর ঢুকলো, ভুট্টা খাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। এরকম কয়েকদিন চললো। তারপরেও যেদিন ঢুকতে যাচ্ছে সেদিন এসে দেখছে যে ওই যে হাফ যে ঘেরা ছিল, জায়গাটা পুরোটা ঘেরা হয়ে গেছে এবং তার সাথে একটা দরজা তৈরি হয়েছে, ঠিক আছে? দরজাটা খোলা ছিল অবভিয়াসলি ভালুকের জন্য। তো ভালুক দরজা খুলে, মানে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। ঢুকেও আনন্দে শান্তিতে, এবং সেদিন ওখানে প্রচুর পরিমাণে ভুট্টা রাখা ছিল, ঠিক আছে? তো সে ওখানে আনন্দে শান্তিতে ভুট্টা খাচ্ছে, ঠিক আছে? এবার ভুট্টা খেতে খেতে দেখা গেল কি, তার মাথার ওপর থেকে একটা বড় লোহার খাঁচা এসে তাকে পুরোপুরি ঘিরে নিল। ব্যাস, শেষ। সে পুরোপুরি, মানে লোভে পাপ, পাপে মৃত্যু, মানে সে পুরোপুরি আটকে গেল অন্যদের তাবেদারিতে। এবার তাকে চলতে হবে। জাস্ট এই জিনিসটাই কিন্তু এখানে শো করছে। ব্যাপারটা হচ্ছে যাদের কাছে গেছে বা যার কাছে গেছে সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার শত্রু। তাকে আস্তে আস্তে স্লো পয়জন করা হয়েছে। এখানে যদি আমি ধরে নিই তোমার পার্টনারের থার্ড পার্টি আছে, আমি একটা ধরে বোঝাচ্ছি, তোমার পার্টনারের থার্ড পার্টি আছে। তো তোমার পার্টনারের যে থার্ড পার্টি, সে তার কিন্তু অ্যাকচুয়াল রাগ, অ্যাকচুয়াল জেলাসি, যাই বলো না কেন, সেটা হচ্ছে তোমার প্রতি। ওকে, তো তোমাকে যেভাবে হোক ওখান থেকে সরাতে হবে বা তোমাকে ড্যামেজ করতে হবে, এনি হাউ, এটা হচ্ছে ওর মোটো। ও কী করলো,
যে তোমার পার্টনারকে ফার্স্টে ও হাত করলো। ওর কিন্তু তোমার পার্টনারের ওপর সেই প্রেম ভালোবাসা কোনো কিছুই কিন্তু নেই, কিন্তু তোমাকে ঝামেলাতে ফেলার জন্য, তোমাকে বিপর্যস্ত করার জন্য সে কি করলো, তোমার পার্টনারকে আস্তে আস্তে পার্টনারের ওপর কবজা করলো। ঠিক আছে, তোমার পার্টনার ভুলে গেল, তোমাকে ভুলে গেল মানে তোমার থেকে বেশি তার মনে হলো আকৃষ্টময় জায়গা হচ্ছে ওই থার্ড পার্টি। ঠিক আছে, এবার ওই থার্ড পার্টির দিকে একটু একটু করে এগোচ্ছে। এবার যত মানে থার্ড পার্টি যা ডিমান্ড করছে, একটু ডিমান্ড ছিল প্রথমে ওই একটু ভুট্টার মতন একটু ডিমান্ড ছিল, তারপরে থার্ড পার্টির ডিমান্ড বাড়ছে, ও দিতে শুরু করছে, থার্ড পার্টির ডিমান্ড বাড়ছে, তোমার পার্টনার দিতে শুরু করছে। ঠিক আছে, যত চাইছে তত দিয়ে যাচ্ছে। এই করতে করতে একটা সময় যা চাইছে, যেরকমভাবে চাইছে সেরকমভাবে সেটাই করছে। এই করতে করতে একটা সময় তোমার পার্টনার এমন কিছু জিনিস পেল, এমন কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এবং তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে এমন অ্যাংজাইটি পেল যে সে বুঝতে পারছে না যে কি করে এই সমস্যার থেকে বিপদ থেকে বাঁচবে। মানে থার্ড পার্টি তাকে একটা বিশাল বড় ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে। ঠিক ওই ভাল্লুকটাকে যেরকম একটা লোহার জেলখানার খাঁচার মতন একটা খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হলো, ঠিক সেরকম এখানে থার্ড পার্টি এমন কিছু একটা কাজ করেছে যাতে তোমার পার্টনার পুরোপুরি না কোলাপস হয়ে গেছে, মানে পুরো আটকে গেছে। এবার সে বুঝে পাচ্ছে না যে এখান থেকে সে ছাড়ানটা কী করে পাবে, কারণ ওখান থেকে যদি কোনোভাবে ছাড়ান না পায় তার সামাজিক পারিবারিক অফিসের লাইফ মানে সমস্ত কিছু একদম শেষ। ঠিক আছে, এবার এখন তার গিয়ে মনে হচ্ছে যে সেদিন যখন তুমি বারণ করেছিলে বারবার যে ওখানে যেও না, ওই পথে হেঁটো না, তখন কিন্তু সে তোমার কথা শোনেনি, কারণ তাকে অলরেডি তোমার এগেনস্টে বিষে ভরিয়ে দেওয়া হচ্ছিল একটু একটু করে। তখন শোনেনি কথা, কিন্তু এখন এরকম ধরনের সমস্যায় পড়েছে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। নট অনলি এটা যে আজকের যা আমরা আলোচনা করছি সেখানে শুধুমাত্র থার্ড পার্টি তোমার পার্টনারে এরকম করেছে এটা নয়, তোমার খুব কাছের মানুষ সে এইভাবে অ্যাটাকড হয়ে আজকে ভিকটিম হয়ে বসে আছে। সে কোনো পালানোর পথ পাচ্ছে না, পালানো না, সে কোনো ওই ঝামেলা থেকে বেরোনোর কোনো পথ পাচ্ছে না, অথচ তোমাকেও কিছু বলার সাহস পাচ্ছে না বা তোমাকে কিছু বলার মুখও তার নেই। ঠিক আছে, হ্যাঁ এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে এমন অনেকেই আছো, তোমরা যদি প্রত্যেকেও বলো না যে না দিদি আমরা কখনো গিয়ে পাশে দাঁড়াবো না, আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে তোমরা যারা ভিউয়ার্স আছো তাদের মধ্যে ম্যাক্সিমাম জন ওই লোকটাকে বা ওই মেয়েটাকে বা ওই বাচ্চাটাকে বা ওই শাশুড়িকে বা ওই বাবা মাকে বা ওই মানুষটাকে বিপদে দেখে তোমাদের চোখের জল বেরোবেই। এতটা সরল তোমরা, এতটা সাদাসিধে তোমরা। হ্যাঁ হয়তো কোনো দিন আর সেভাবে আগের জায়গাটা দিতে পারবে কি পারবে না সেটাও পরবর্তীকালের কথা, কারণ তোমরা যেভাবে যতটা নরম, দুর্বল নও, দুর্বলতা আলাদা জিনিস, নরম আলাদা জিনিস, মনের থেকে নরম, মনের থেকে সরলতা আলাদা জিনিস, যেটা না খুব প্রেশিয়াস, প্রচণ্ড প্রেশিয়াস। ওই যে গয়নার মধ্যে বলা হয় না ডায়মন্ড প্রচণ্ড প্রেশিয়াস, তোমরা ওরকম প্রেশিয়াস, ওরকম দামি। কিন্তু এখন না তারা মানে পদে পদে বুঝতে পারছে যে কেন সেদিন কথা শোনেনি। এখানে আমি কোথাও কারোর সন্তানের ব্যাপারও পাচ্ছি যে তাকে তুমি বারংবার না করেছো এটা করার জন্য ওটা করার জন্য, কিন্তু সে একটা স্টেপ করে করে ভুল পথে পা দিতে দিতে আজকে সে পড়াশুনো থেকে অনেকটা সরে, এবং মানে তার যত ভালো একটা চাকরি করার ছিল সেই চাকরির থেকেও সে অনেকটা প্রবলেমে পড়ে গেছে। আজকে হয়তো তার ঘাড়ে অনেক কিছু কর্তব্যবোধ রয়েছে, কিন্তু আই ডোন্ট নো তোমাদের কাদের সঙ্গে এটা মিলবে, কিন্তু মানে কর্তব্যবোধ রয়েছে তার ঘাড়ে প্রচুর কিছু, কিন্তু সেই কর্তব্যবোধের তাগিদে যে হয় না যে
আমাকে এইভাবে কাজ করতে হবে, একটা ম্যাচিওরিটি, সেই ম্যাচিওরিটিটা তার আসেনি, এখনও অবধি আসেনি। সে এখনও ভাবে কিন্তু যে মা যে কথাগুলো বলেছিল সেগুলো করতে পারলে ভালো হতো, কিন্তু মায়ের কাছে কে যাবে, ওই ট্যাক ট্যাক করবে আবার। ঠিক আছে, মানে এইরকম, মানে তার মনেও হচ্ছে যে তোমার কাছে আসাটা ভীষণভাবে প্রয়োজনীয়, কিন্তু দেখো কার্ডটা দেখেছো, অ্যাডিকশনের কার্ড বেরিয়েছে, কিন্তু ওই যে নেশায় পড়ে গেছে সেই নেশাটার থেকেও কোনোভাবে বেরোতে পারছে না। মানে ধরো একটা যদি এক্সাম্পল বলতে চাই, যেহেতু আমি একজন টিচার, এখনও পর্যন্ত পড়াই বাচ্চাদের, তো সেই ক্ষেত্রে মানে এদিকে গ্র্যাজুয়েশনের পরীক্ষা, বুঝতে পারছে পরের দিন পরীক্ষা, ওকে বলছে আই ফোন রাখ, যা পড়তে যা, সেমিস্টার এক্সাম আছে। ও এত অ্যাডিক্টেড হয়ে গেছে, হ্যাঁ যাচ্ছি ম্যাম যাচ্ছি করে করে ও কন্টিনিউ গেম খেলেই যাচ্ছে, আমি কারোর নাম নেব না, কিন্তু ও গেম খেলেই যাচ্ছে। দ্যাট ইজ অ্যাডিকশন। সবটা বুঝতে পারছে। এরকমই কোনো সিচুয়েশন না তোমার বাড়িতে এই সময় ঘটছে, তুমি নিজে খুব ভালো মতন বুঝতে পারছো। এখানে অনেকে আছো খুব ভালো মতন বুঝতে পারছো, এম দিয়ে নাম ইম্পর্টেন্ট, সি দিয়ে নাম ইম্পর্টেন্ট, ডি দিয়ে নাম ইম্পর্টেন্ট, এ দিয়ে নাম ইম্পর্টেন্ট। মেবি এগুলো তোমাদের নামের মধ্যে আছে বা তোমাদের নামের ফার্স্ট লেটার। দুটো মাস আসছে, আমি জানি না কেন, অগাস্ট, মে, মেবি সেপ্টেম্বর, এই মান্থগুলোতে, প্রিভিয়াস ইয়ারে মেবি এই মান্থগুলোতে কিছু ঘটেছে তোমাদের সাথে। খুব রিস্কি টাইপের কিছু চলছে, খুব রিস্কি কিছু চলছে, যেখানে কারোর দোষী হয়ে যাওয়ার একটা ভালো রকম পসিবিলিটি আছে। কোনোভাবে না, এই যে ফেসেছে, কোনোভাবে সে কোনো অন্যায় করেছে সেটার প্রুফ রেখে দেওয়া হয়েছে, যে প্রুফটা নষ্ট না হলে পরে এই ব্যক্তিকে তুমি বের করতে পারবে না প্রবলেমের থেকে, যেটা নষ্ট হওয়া খুব দরকার। সত্যি কথা বলতে এই ব্যক্তি প্রবলেমে থাকলে তোমার পুরো পরিবারই প্রবলেমে, এটা তুমি খুব ভালো মতন জানো। কারোর কাছে তো একটা বড় রকম এগেনস্টে কোনো প্রুফ আছে। আচ্ছা, আরেকটা দিক আমার ইনটিউশনে আসছে, সেটা বলি। কোনো তান্ত্রিক মৌলবী ক্রিয়া করার জন্য তোমার এগেনস্টে তোমারই পরিবারের, বলবো না, হতে পারে সে পরিবারের, কিন্তু হয়তো একটু দূরের আত্মীয় এরকম হতে পারে, বা মানে প্রতিবেশীদের মধ্যে থাকে কিন্তু তোমাদের সঙ্গে খুব ভালো রিলেশন, এরকম কাউকে ব্যবহার করা হয়েছিল, মানে ধরো কিছু জিনিস এনে দেওয়ার জন্য, বা ওদের তন্ত্রক্রিয়ার দ্বারা তৈরি কোনো জিনিস তোমার ঘরে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, অবশ্যই তোমাদের পরিবারের কারোর খারাপ করার জন্য, বা তোমার শারীরিক কোনো খারাপ করার জন্য। আমি এখানে হলুদ পাচ্ছি, নিম পাতা পাচ্ছি, আর সর্ষে পাচ্ছি, এই তিনটে জিনিস পেয়েছি। যাই হোক, কোনোভাবে না বড়ি দেওয়া হয় বা বড়ির ইউজ হয় তোমাদের বাড়িতে, এরকমও কিছু হতে পারে। বড়ি, হঠাৎ করে বড়ি দেখলাম, সেই পুরোনো দিনে যেমন কাপড়ের মধ্যে করে বড়ি দেওয়া হতো না, বা হতে পারে ওই এরিয়ায় কোথাও দেওয়া হয় বড়ি, এরকমও হতে পারে। তো যাই হোক, এটা যদি আর কিছু স্পেসিফিক তথ্য পাই আমি অবশ্যই বলছি। তো এই যে মহিলাকে দিয়ে এই কাজটা করানো হয়, তিনি একটু 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 করে ওদের ট্র্যাপে এমনভাবেই ফেসে গেছেন যে উনি না ওখান থেকে বেরোতে পারছেন না, তোমাকে জানাতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন।
কিন্তু এটা শিওর যে ওই মহিলা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে শারীরিক এবং মানসিক। মানে ওরা কীরকম বলো তো, ওদের এগেনস্টে কোনো রকম প্রমাণ রাখতে চায় না, এই জন্য যাকে মিডিয়াম করে তোমার বিরুদ্ধে কাজ করাচ্ছে তাকেও কিন্তু ওরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত এমনভাবে করে দিতে চায় যে সেও যেন কোনোদিন মুখ না খোলে, যাতে ওদের কোনো নাম বেরিয়ে আসে। বোঝাতে পারলাম আমি? দেখো ওরা যেটা করছে না, প্রচণ্ডভাবে একটা কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছে যে কি করব কি করব কি করব না, একটা মানসিক হ্যাজার্ড। একটা মানসিকভাবে এতটা হ্যাজার্ড তৈরি করে দিচ্ছে না যে ওদের ওদের যে ইয়েগুলো, বিউটিগুলো, সেগুলোই না নষ্ট হয়ে যাচ্ছে। ওদের যেটুকুনি ভালো যা যা ছিল সবটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওদের প্রচুর পরিমাণে না অ্যাবিউজমেন্ট টলারেট করতে হচ্ছে। মানে প্রচুর পরিমাণে ওদের উল্টোপাল্টা কথাবার্তা, উল্টোপাল্টা ব্যবহার, এই মানে ভীষণ উল্টোপাল্টা জিনিস ওদের টলারেট করতে হচ্ছে এই মুহূর্তে, যেটা হয়তো মানবিকতার রেসপেক্টে যদি দেখি অসহনীয়, এক কথায় অসহনীয়, ভালনারেবল কন্ডিশন একদম। ওরা চেষ্টা করছে বিভিন্ন রকম এক্সকিউজ দিয়ে ওখান থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু ওই যে লোহার খাঁচা একবার বন্ধ হয়ে গেলে আর কি কোনো এক্সকিউজ কাজ করে? করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ট্র্যাপটা, একটা জিনিসও বোঝার আছে, এই ট্র্যাপটা কিন্তু ঈশ্বরের ফেলা ট্র্যাপ নয়। হ্যাঁ অবশ্যই ঈশ্বরের তো দেখানোর কিছু আছেই, যে কারোর কথায় এইভাবে একটা মানুষকে, একটা সৎ মানুষকে, একটা সরল মানুষকে যদি এইভাবে ঝামেলায় ফেলা হয়, তাহলে তারও একটু ঝামেলায় পড়ে দেখা উচিত যে সেটা কীরকম দুর্ভাগ্যজনক যে কাজটা সে করেছে। তোমার জন্য একটা রেমেডি আসছে। রেমেডি হচ্ছে তামার ঘটিতে দুধ নেবে, তাতে হলুদ গুঁড়ো মেশাবে, মিশিয়ে শিবলিঙ্গে স্নান করাবে প্রত্যেক দিন আগামী 21 দিন। এটা একটা। আর একটা আসছে যেটা, সেটা হচ্ছে পান পাতায় একদিকে চাল, অল্প একটু চাল, একদিকে একটু হলুদ, আর সামনে কয়েন, এটা রেখে আসনে রাখবে এবং প্রত্যেক দিন ধূপধুনো দেখাবে। কিছুটা সমস্যার থেকে তোমরা মুক্তি পাবে বা মুক্ত করতে পারবে সামনের জনকে। অ্যাকচুয়ালি না ওরা এখন বুঝতে পেরেছে যে এখন ওরা যে কাজটা করাতে চাইছে সেটা এদের দিয়ে হবে না। ওই টাইপের পার্সন এই মিডিয়ামগুলো নয়। মানে খারাপ তো প্রচুর করেছে, কিন্তু ওইটা ওদের দ্বারা করা হবে না যেটা করাতে চাইছে। এরা প্রচণ্ড খতরনাক। আর এদের মধ্যে অন্তত পক্ষে 3 জন আছে, 3 জন মেম্বার আছে। এই 3 জন মেম্বার, যাদের ক্ষেত্রে থার্ড পার্টি নয় তাদের ক্ষেত্রে বলছি, 3 জন মেম্বার আছে। থার্ড পার্টির ক্ষেত্রেও কিন্তু মেম্বার আছে, সেখানে পার্টনারের বন্ধুও ইনভলভ। এরকমও কিন্তু পাচ্ছি, এরকমও যে পাচ্ছি না তা কিন্তু নয়।
ওদের নামে প্রচুর গুজব রটানো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তোমাদের নামেও রটানো হচ্ছে, এবং এইভাবে জিনিসটা বলা হচ্ছে যে ও তোমাদের এগেনস্ট এটা রটাচ্ছে, কারণ আগে করা কিছু কাজের প্রমাণ রয়েছে। যার জন্য ওরা এই জিনিসটা খুব ভালো মতন করতে পারছে যে এখন সব কিছু ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, দিয়ে বলে দিচ্ছে যে ও করেছে, ও করছে, ও করছে, ও করছে, মানে ও বলছে যে এটা, ও বলছে এতটাই মানে সুন্দরভাবে করছে না জিনিসটা, যে ওরা ধরা পড়ার কোনো জায়গা তৈরি হচ্ছে না, এই মোমেন্টে কোনো জায়গা তৈরি হচ্ছে না। আগামী 16 ঘন্টা একটু সাবধান, আই ডোন্ট নো কেন, কিন্তু আগামী 16 ঘন্টা একটু সাবধানতার বাণী আসছে। আগামী 16 ঘন্টা একটু সাবধানতার বাণী আসছে। একটু দেখে নেব কসমিক ভিশন কি বলছে, কেন আগামী 16 ঘন্টার কথাটা বেরোলো। আরেকটা, লাইফ ক্যান বি হার্ড, লাইফ ক্যান বি ওয়ান্ডারফুল। আচ্ছা, স্পিক আপ অ্যান্ড স্পিক আউট। মহাদেব কি বলতে চাইছো এর মাধ্যমে? হঠাৎ করে আগামী 16 ঘন্টা কেন? আচ্ছা আচ্ছা, আগামী 16 ঘন্টা না তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যদি তোমরা শুধু খুঁজতে থাকো না যে মানে নিজের যেটা পারছো না, মানে নিজের যেটা প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে, সেইটার জন্য নিজেকে বারবার পুশ করে যাচ্ছ এবং লাইফটাকে প্রচণ্ড জটিলভাবে নিয়ে নিচ্ছ, তো আগামী 16 ঘন্টার জন্য জাস্ট থেমে যাও। এই আগামী 16 ঘন্টায় তুমি পুরো খেলাটাকে ঘুরিয়ে দিতে পারো। মানে তোমার যেটা মনে হচ্ছে যে এটা সঠিক হচ্ছে না, এটা নয়, ওটা নয়, তোমার কাছে কিছু প্রমাণ আছে, তোমার কাছে কিছু জিনিস আছে, যে জিনিসগুলো দিয়ে তুমি জাস্ট সবার মাঝে কথাগুলোকে প্রমাণ সহকারে রাখো। খেলা ঘুরবে, ওকে, খেলা ঘুরবে। আগামী 16 ঘন্টার মধ্যেই তুমি নিজেকেও যেমন কিছুটা হলেও হালকা প্রমাণ করতে পারবে, তার সঙ্গে সঙ্গে যাকে মিডিয়াম ইউজ করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার আপ্রাণ চেষ্টা হয়েছে বা হচ্ছে, তাকেও তুমি কিছুটা বাঁচাতে পারবে। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করো, আর যেমন ভিডিও শেয়ার করে দাও, ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।